আমার ছেলের কোথায় মাটি দিবে একবারও আমার জিজ্ঞেস করছে? আপা তো বলেছে ঢাকাতে কবর হবে। ঢাকাতে কবর হবে মানে? আমার ছেলের কবর হবে ওর বাবার কবরের পাশে গ্রামে। শুনেন, আপনি অনেকক্ষণ যাবত অনেক উল্টাপাল্টা কথা বলতেছেন। আমার মেয়েটার জীবনটা যেদিকে নষ্ট হয়ে গেল, একবারও সেই কথা চিন্তা করেছেন? কি নষ্ট হয়েছে আপনার মেয়ের জীবন? হ্যাঁ, কি নষ্ট হয়েছে? 2 দিন পর তো ঠিকই অন্য ছেলের হাত ধরে আবার চলে যাবে। সে মারা গেছে তো আমার ছেলে, তাই না? আমার ছেলে তো চলে গেছে। কি এত বড় কথা? তার মানে কি? তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার মেয়ের চরিত্র খারাপ? অবশ্যই চরিত্র খারাপ। আপনার মেয়ে টেনশনে টেনশনে আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। রোড অ্যাক্সিডেন্ট। আরে কি আমার মেয়ের চরিত্র খারাপ? আপনার ছেলের চরিত্র খারাপ? আপনি কি মনে করেছেন আমার মেয়ে আমাকে কিছু বলেনি? আমার মেয়ে আমাকে সব বলেছে। আপনার ছেলে অফিসের মধ্যে কি কি করে? হ্যাঁ, কি কি করে? অন্য মেয়েদের সাথে টালতি পাল্টি করে। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ের সন্দেহের কারণে আমার ছেলেটা মরেই গেল, চলে গেল জীবন থেকে। ও, আপনার ছেলে অফিসের মধ্যে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে টালতি পাল্টি করতে পারবে? হ্যাঁ, তাতে কোনো দোষ নেই না? আর আমার মেয়ে সন্দেহ করলে দোষ? হ্যাঁ, এই খবরদার, খবরদার, আপনি আপনার মুখ দিয়ে আর একটা বাজে কথা আমার ছেলে সম্বন্ধে বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুব খারাপ হয়ে যাবে, তাই না? কি খারাপ হবে? কি খারাপ হবে? আপনি যদি আরে একবার আমার মেয়েকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন না, তাহলে আমি আপনাকে বলে দিলাম খুব খারাপ হবে। উফ মা, তোমরা থামো তো, যাও আবার কাছে গিয়ে বসো। ভাবি কাইন্দেন না, মানুষ তো আর চিরদিন বাইচে থাকে না। আপনার কপালে ছিল না তাই চলে গেছে। ভাবি এখন আমার ইচ্ছে করতেছে আমার মেয়েটাকে নিয়ে আমি এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাই। সেই কখন থেকে আমার মেয়েটার নামে যা না তাই বলে যাচ্ছে। খালাম্মা, আপনি একটু শান্ত হন। ছেলে মারা গেছে তো, তা যা খুশি তাই বলুক, আপনি কিছু মনে করেন না। ছেলে মারা গেলে কি হবে? ওই মহিলার তো তেজ কমে নাই। মা, তুমি একটু চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। আমার এই দুনিয়াতে আর বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না। ভাবি ভাইয়াকে নিয়ে আসতেছে। আম্মু বলছে ভাইয়াকে নিয়ে আসলে গোসল করে জানাজা দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবে। যাও, তোমাদের যেটা ভালো মনে হয় তাই করো। আমার মেয়েটাকে একটু একা থাকতে দাও। না মা, আমার শোয়েবকে ঢাকায় মাটি দিব। ওদের ছেলে, ওরা যা ইচ্ছা তাই করুক, যেখানে খুশি সেখানে মাটি দেখ। তোর আর আমার কি? আমি বলছি ঢাকায় মাটি দিব তো ঢাকায় মাটি দিব, আমি কারো কোনো কথা শুনবো না। তুমি যাও মা, আমি শায়লাকে বোঝাচ্ছি। দেখ মা শায়লা, তোর শাশুড়ির সাথে এখন আর কোনো ক্যাচালে আমাদের যাওয়ার দরকার নেই। এমনিতে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ ভাবি, খালাম্মা যা বলছে ঠিক বলছে। আমার স্বামী কোথায় মাটি দিব না দিব সেটা আমি বুঝবো, আমি কারো কোনো কথা শুনবো না। ও শোয়েব, তোমাকে আমি কই হারায় ফেললাম শোয়েব। আমার মেয়েটার একটু বুঝাও না, আমার মেয়েটা মনে হয় পাগল হয়ে যাবে। আমিও পাগল হয়ে যাবো। আরে শোয়েব স্যার, আপনি করে চলে যাইব কোনোদিনও ভাবতে পারি নাই। আল্লাহ রে, কেমনে কি হয়ে গেল। গাড়ি থেকে আপনার পাঁচটা নিয়ে আসতেছে। আরে এইভাবে শোয়েব স্যার চলে যাইব এটা কোনোদিনও ভাবতে পারি নাই। সেই দিন স্যার রাগ করে বাসার থেকে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি রাগ করে কই যান? স্যার আমারে কইলো আপনি ভালো থাকেন। কি বলছেন আপনি? রাগ করে কেন গেছে?
সেটা তো আর আমি বলতে পারবো না, এটা ম্যাডামই ভালো কইতে পারবো। আচ্ছা, আপনি কতদিন আগের কথা বলতেছেন? এই যে বিদেশ থেকে আসলো তারপরের কথা। ম্যাডাম লাগেজটারে রাস্তার মধ্যে ফালা দিয়া রাগ করে আমার সামনে দিয়া চলে গেল। আমার মনে অনেক কষ্ট লাগছে। বিদেশ থেকে আসার পরে আমার সাথে একটু কথা বললো না। আপনার শোয়েব স্যার যেদিন গেছিল সেদিনের কথা বলুন। ওই যে বললাম, স্যার রাগ করে চলে গেল। তার একটু পর ম্যাডামও তাড়াহুড়া করে বের হইলো। তারপর একটু পরে ম্যাডাম বাসায় ফেরত আইলো, কিন্তু স্যার আর ফেরত আইলো না। কিন্তু আপনার শাইলা ম্যাডাম যে বললো শোয়েব স্যার তার গ্রামের বাড়িতে গেছে, সেটা তো আমি বলতে পারবো না। কাঁদিস না মা, আর কত কাঁদবি? কাঁদতে কাঁদতে তো তুই পাগলি হয়ে যাবি। বৌমা, তুমি মাইন্ডে কি বলছো? আমার ছেলেরে শেষ করে তোমার আত্মা ঠান্ডা হয় নাই না? আপনি এসব কি বলছেন আম্মা? আমি আপনার ছেলেকে কেন শেষ করতে যাব? তুমি আমার ছেলের বাড়ি থেকে বের করে দিছো, তার কারণে আমার ছেলের আজকে এই পরিণতি। আম্মা, আমি আপনাকে কতবার বলবো, শোয়েব নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে তো কত ঝগড়াঝাটি হয়, তাই বলে কি এভাবে চলে যেতে হবে? চলে কি আর সাধে গেছে? তোমার অত্যাচারে আমার ছেলেটা চলে গেছে। দেখেন, মুখ বুঝে অনেকক্ষণ ধরে আমার মেয়ের দিকে তাকিয়ে আপনার যা তা কথাবার্তা সহ্য করতেছি, ঠিক আছে? আপনার ছেলেটা মরে গেছে, এখন কি আপনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন? হ্যাঁ, আপনার ছেলের সুখে আমার মেয়েটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, আর আপনি সেই কখন থেকে যা না তাই বলে যাচ্ছেন। এখন কিন্তু আর সহ্য হচ্ছে না। আচ্ছা খালাম্মারা, এই সময় আপনারা এরকম ঝগড়া করতেছেন কেন? আমি ঝগড়া করতেছি না, আমার ছেলের লাশ আমি যেখানে খুশি সেখানে মাটি দেবো। আম্মা প্লিজ, আপনি আমার শোয়েবকে আমার কাছ থেকে দূরে সরায়েন না। শোনো বৌমা, তুমি আমার জীবিত ছেলে নিয়ে আসছিলা, আমি আমার মৃত ছেলে নিয়ে বাড়িতে যাচ্ছি, তুমি আর একটা কথা বলবা না। আম্মা, আম্মা, আমি শোয়েবকে কথা দিছিলাম। আচ্ছা, তুমি সারা জীবন আমার এইভাবে কেয়ার করবে তো? অবশ্যই করব, কেন করব না? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। কেন, তোমার কি আরো অনেকগুলো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? পুরো বোকা, আমি তোমাকে পেয়ে অনেক খুশি আছি, আমার আর কেউ লাগবে না। সত্যি বলতেছো? হ্যাঁ, একদম 100% সত্যি। আমি যদি তোমার পাশে কখনো কাউকে ঘুরঘুর করতে দেখি তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। আমার পাশে অন্য কেউ কেন করবে? আমি তো কাউকে চান্সই দিব না। তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি সারা জীবন আমার পাশে থাকবে। প্রমিস, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। তবে আমাকে একটা কথা দাও, আমি যদি মারা যাই প্রতি শুক্রবারে আমার কবরের পাশে গিয়ে দোয়া করবা। কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার কিচ্ছুই হবে না। আচ্ছা, আমাকে কথা দাও। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এইসব নাটক সিনেমার গল্প আমি শুনবো না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। আপনি বললেই তো আর ফাইনাল হবে না। আমিও দেখে নিব আমার শোয়েবকে আপনি আমার কাছ থেকে কিভাবে নিয়ে যান। শুনো, তুমি কিন্তু আমাকে থানা পুলিশ করতে বাধ্য করো না। আমার ছেলেকে তুমি মাইরা ফেলছো, আমি তোমার নামে মামলা করব।